1918 সালে গ্রীষ্মকালে ভারত ঘুরে আসার পর ভারতের সেক্রেটারি অব স্টেট মন্টেগু এবং ভাইসরয় লর্ড চেমসফোর্ড একটা রিপোর্ট পেশ করেন। এরপরে ব্রিটেন সরকার ও পার্লামেন্টে অনেক আলোচনার পর এবং ভারতের জনসংখ্যার মধ্যে কারা ভোট দিতে পারবে তা নির্ধারণ করার জন্য ফ্র্যাঞ্চাইজ অ্যান্ড ফাংশনস কমিটি আরেকটি সফরের পর 1919 সালে ডিসেম্বর মাসে ভারত শাসন আইন 1919 পাস হয়, যা কিন্তু মন্টাগু চেমসফোর্ড সংস্কার নামেও কিন্তু পরিচিত। আর এই নতুন আইনটি প্রাদেশিক এবং কেন্দ্রীয় উভয় আইনসভাকে কিন্তু আরো বড় করে তোলে। আগে সরকারের হাতে থাকা অফিসিয়াল মেজরিটি ক্ষমতা কিন্তু বাতিল করা হয়, যার ফলে প্রতিকূল ভোটাভুটিতে সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে কিন্তু পারত না। প্রতিরক্ষা, পররাষ্ট্র, ফৌজদারি আইন, যোগাযোগ এবং আয়করের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো তখন কিন্তু ভাইসরয় এবং দিল্লির কেন্দ্রীয় সরকারের হাতেই কিন্তু ছিল। তবে জনস্বাস্থ্য, শিক্ষা, ভূমি রাজস্ব, স্থানীয় স্বশাসনের মতো অন্যান্য বিভাগগুলো প্রদেশগুলোর হাতে কিন্তু ছেড়ে দেওয়া হয়। প্রদেশগুলো তখন একটা দ্বৈত শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হতে শুরু করে। এর অর্থ হলো শিক্ষা, কৃষি, পরিকাঠামো উন্নয়ন এবং স্থানীয় স্বশাসনের মতো বেশ কিছু ক্ষেত্র ভারতীয় মন্ত্রী ও আইনসভার অধীনে আসে, যার চূড়ান্ত ক্ষমতা ছিল ভারতীয় ভোটারদের হাতে। অন্যদিকে সেচ, ভূমি রাজস্ব, পুলিশ, জেল এবং সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো কিন্তু ব্রিটিশ গভর্নর এবং তার কার্যনির্বাহী পরিষদের হাতে কিন্তু থেকে যায়। আর নতুন আইনটি ভারতীয়দের জন্য সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে অফিসার পদে প্রবেশ করা কিন্তু সহজ করে তোলে। আর এখানে আরো বেশি সংখ্যক ভোটাধিকার কিন্তু লাভ করে। তবে জাতীয় পর্যায়ে ভোট দেওয়ার অধিকার প্রাপ্তবয়স্ক পুরুষ জনসংখ্যার মাত্র 10% ছিল, আর যাদের মধ্যে কিন্তু তখনও অনেকেই নিরক্ষর ছিল। আর প্রাদেশিক আইনসভাগুলোতে ব্রিটিশরা কিছু নিয়ন্ত্রণ কিন্তু বজায় রেখেছিল, বিশেষ করে সেই সব স্বার্থকে তারা সহযোগী বা দরকারি বলে মনে করত, সেগুলোর জন্য কিন্তু আসন সংরক্ষণ করে রেখেছিল। উদাহরণস্বরূপ গ্রামীণ প্রার্থীদের যারা সাধারণত ব্রিটিশ শাসনের প্রতি একটু নমনীয় এবং সহানুভূতিশীল ছিলেন এবং কম প্রতিবাদী ছিলেন, তাদেরকে শহরের প্রার্থীদের থেকে বেশি আসন দেওয়া হয়। এছাড়া ব্রাহ্মণ নন এমন ব্যক্তি, জমিদার, ব্যবসায়ী এবং কলেজ গ্র্যাজুয়েটদের জন্য কিন্তু আসন সংরক্ষিত ছিল। মন্টাগু চেমসফোর্ড সংস্কার ভারতীয় আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছিল, বিশেষ করে প্রাদেশিক পর্যায়ে। তবে যোগ্য ভোটারের সংখ্যা সীমিত থাকা, প্রাদেশিক আইনসভাগুলোর জন্য সীমিত বাজেট এবং গ্রামীণ ও বিশেষ স্বার্থের জন্য সংরক্ষিত আসন, যা ব্রিটিশ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে দেখা হয়েছিল এবং সেই সুযোগকে কিন্তু বেশ কিছু সীমাবদ্ধ করেছিল।